চমক দিয়ে প্রাথমিক দল ঘোষণা করলো মেসির আর্জেন্টিনা। স্কালোনি গুডবুকে নেই বিশ্বকাপ জয়ী পাওলো দিবালা। রাজার বেশি আনচেলত্তির প্রিলিমিনারি স্কোয়াডে নেইমার। 18 মের চূড়ান্ত স্কোয়াডে ওর ঢোকা কে ঠেকাবে এবার? বৃষ্টিকে ফাঁকি দিয়ে লিড 200 না পেরোতেই টাইগারদের নাভিশ্বাস। এখনো জয়ের ব্যাপারে টাইগারদের আছে আত্মবিশ্বাস। রমিজ রাজা এখন নাহিদ রানা বন্দনায় মুখর। শাহিন হাসানরা আউট অফ ফর্ম, দিতে পারছে না সুখবর। ও জোড়া শিরোপা ঘরে তুলতে স্কালোনির তদবির শুরু হয়ে গেছে। 55 সদস্যের দল ঘোষণা করে বাদ দিয়েছেন পাওলো দিবালাকে। লিওনেল মেসির ছায়ায় এবারও উইনিং ফাইট দেবে আলবি সেলেস্তেরা। আমেরিকায় ফুল ফিট হয়ে পা রাখবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বজয়ের মন্ত্র পড়ে আবারও কি ফুঁ দেবেন মেসি মার্টিনেজরা? লিওনেল মেসি শেক ইন হ্যান্ড উইথ প্যারাডাইস। ঠিক 4 বছর আগে পিটার ডুরির বলা বাকি লাইনগুলো শুনতে কেউ সেদিন টিভি সেটে কান পাতেনি, কারণ ততক্ষণে রাস্তায় নেমেছে ঢল। তাল মেলাতে হবে সেই মিছিলে। বিশ্বকাপকে ঘিরে স্কালোনি করেছেন প্রাথমিক দল ঘোষণা। লিওনেল মেসিকে আরও একবার দেখবেন বিশ্বকাপে, আর সেখানে নজর দিলেই মিলে যাবে আর্জেন্টাইনদের এবারের ফাইনালের স্কোয়াডের আভাস। 55 সদস্যের এই দল থেকেই বাছাই হবে বেস্ট 26। 26 জনের সেই দলটা ঘোষণা হবে 18 তারিখ। আর তখন 3 স্টারদের ফোকাসটা থাকবে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ কে নেই এই দলে। লক্ষ্যটা হয়তো করেছেন পাওলো দিবালাই নাই। প্রাথমিক স্কোয়াডই যেহেতু নেই, ফাইনাল লিস্টে থাকার সুযোগ কই। এবার দিবালাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। কিভাবেই বা ওকে ছাড়া দল সাজালেন স্কালোনি? ইনজুরি আর ফর্মের বিবেচনায় দলে নেই রোমা তারকা, তবে এটাই আর্জেন্টিনাকে পিছিয়ে দেয় কিনা কে জানে। অভিজ্ঞতা আর স্কিলের হিসেব করলে দিবালা আলবেসেরিস্তেদের জন্য হটকেক। তবে স্কালোনির দল খুঁজে নিয়েছে তরুণদের, আর সেখানেই সব ইনভেস্টমেন্ট। রিটার্ন পাওয়ার আশায় স্কালোনি একটু একটু করে সাজাচ্ছেন সমর কৌশল। হুয়ান মুসো, নিকো পাজ, সিমিওনে এক্সাইটিং ফিগার তো বটেই, এরা গড়ে দিতে পারেন পার্থক্য। আর সেটা ভেবেই কিনা শিরোপা জয়ের শখ আঁকছেন স্কালোনি। তবে হেভি ওয়েট 2 নাম না থাকায় বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কিনা। তবে এখান থেকে বড় একটা অংশ কাটছাট শেষে ফাইনালের স্কোয়াডের জন্য রেডি হবে। কিন্তু সেখানে তরুণদের নিয়েই বেশি মাতামাতি থাকবে তা হলফ করে বলা যায়। বাদ পড়তে পারেন গেল বিশ্বকাপে খেলা বেশ কিছু নাম। প্রতিবারের মতোই মেসিরা বিশ্বাস রাখছেন ইয়ং গানদের ওপর, আর এটাই ওদের শিরোপা রেসে রাখতে পারে এগিয়ে। মেসির ওয়ান লাস্ট ডান্স হবে নাকি শিরোপা উদযাপন? ব্রাজিল দলের ক্লাইম্যাক্সে ঠাসা নাটকে এবার একটা ফুল স্টপ। 2.5 বছরের বিভীষিকা আর ইনজুরির অন্ধকার কাটিয়ে অবশেষে রাজকীয় কামব্যাক দ্য কিং এর। কার্লো আনচেলত্তির নো ফিটনেস নো এন্ট্রির চ্যালেঞ্জ গুড়িয়ে দিয়ে 55 জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিলেন নেইমার জুনিয়র। আর 55 জনের প্রাথমিক সেই স্কোয়াডে কারা আছেন তাই থাকছে এবারের রিপোর্টে। থ্রিলার কিংবা সাসপেন্স, যে কোনো শব্দকেই হার মানাবে এই নাটকীয়তা। নেইমার আছেন নাকি নেই, নেইমার থাকবেন নাকি থাকবেন না, এই প্রশ্নকে একবারও আপনার মনে দাগ কাটেনি? এক্সামিশনে নেইমার থাকবেন না এমনটা কি হতে পারে? ব্রাজিল দলে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে কোচ কার্লো আনচেলত্তিও না করেছেন কত ভনিতা। মুখে কথার ফুলঝুরি ছুটিয়ে বলেছিলেন নো ফিটনেস নো এন্ট্রি, কিন্তু প্রতিভাকে কি আর দমিয়ে রাখা যায়? না, সে সম্ভব না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নেইমার ব্যাক ইন অ্যাকশন। কামব্যাক কিং তকমাটা গায়ে মেখে তিনি যেন জানান দিচ্ছেন দ্য ফাদার ইন অনলাইন। সময়টা হাতে গুনে বলা যায়, একেবারে অন্ধকারের ঘেরা টোপে আবদ্ধ। 2.5 বছর, সে কি দীর্ঘ পথ, কি লম্বা অপেক্ষা, কি বিভীষিকাময় এক সময়। কখনো হসপিটালের বেডে, কখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে, কখনো নিজের সঙ্গে নিজের যুদ্ধ প্র্যাকটিস গ্রাউন্ডে। নিজের ফর্মে আনচেলত্তির চোখকে ছানা বড়া করে ব্রাজিলের বিশ্বকাপের প্রিলিমিনারি 55 জনের স্কোয়াডে ফিরলেন নেইমার জুনিয়র। হোয়াট আ কামব্যাক অফ দ্য লিভিং লেজেন্ড। কিন্তু কথায় আছে জহুরিরাই জহর চেনে, তাই তো হেক্সা জয়ের মিশনে এই অভিজ্ঞ ক্যাম্পেইনারকে বাদ দেয়া মানেই রিস্ক অন দ্য রাইট হ্যান্ড। জাত ফুটবলারেরও ধার সহজে কমে না। সেফ গেম খেলে এবার নেইমারকে 55 জনের প্রাথমিক স্কোয়াডে রাখলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি।
সান্তোসের হয়ে 13 ম্যাচে 6 গোল আর 3 অ্যাসিস্ট। পরিসংখ্যান তো কেবল সংখ্যা মাত্র, আসল খেলা তো তার পায়ে। নেইমারের সাম্প্রতিক ফর্মে মনে হচ্ছে হি ইজ স্টিল দ্য আলটিমেট শোম্যান। ব্রাজিল ড্রেসিং রুমে এখন উত্তাল হওয়া 55 জনের এই স্কোয়াডে আছেন আলোচিত সব নাম। গোলপোস্টের চীনের প্রাচীরের দায়িত্ব পালন করতে আনচেলত্তির গুড বুকে আছেন আলিসন বেকার, এডারসন, বেন্তো, হুগো সুজারা। ডিফেন্স সামলানোর দায়িত্বে থাকতে পারেন মার্কুইনোস, গ্যাব্রিয়েল, থিয়াগো সিলভা, দানিলো, গ্লেসন ব্রেমেররা। এছাড়াও মাঝমাঠের ত্রাস হয়ে উঠতে পারেন ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফাবিনহো, আন্দ্রে সান্তোসরা। আর ফরওয়ার্ড লাইনের সবচেয়ে আলোচিত নাম নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রিচার্লিসন, ম্যাথুইস কুনহা, জোয়াও পেদ্রো, ইগোর থিয়াগো, লুইস হেনরিক ও রায়ানরা। 55 সদস্যের প্রাথমিক দলে নাম আসার তো কেবল শুরু। এখন লক্ষ্য 18 মের সেই চূড়ান্ত তালিকার দিকে, কারণ শেষ ভালো যার, সব ভালো জেতার। দেশ বিদেশে, দেশি বিদেশি অনেকেই মুগ্ধ করে চলেছেন নাহিদ রানা। মিরপুর টেস্টে নাহিদ বন্দনায় মেতেছেন পাকিস্তান কিংবদন্তি রমিজ রাজা। ধারাভাষ্য রুমে জায়গার গতি তারকার উদাহরণ দিয়ে নিজ দেশের পেসার আফ্রিদি হাসানদের ধুয়ে দিচ্ছেন রমিজ। বাংলার পেস অ্যাটাকে এখন দুনিয়ার সেরা। বাংলার গতির রাজাকে মনে ধরেছে পাকিস্তানের রাজার। মিরপুর টেস্টের প্রায় প্রতিদিনই কম বক্সে নাহিদ রানার প্রশংসায় মেতেছেন রমিজ রাজা। তার কথা শুনে আফ্রিদি, হাসান আলীদের মুখ না লুকিয়ে উপায় আছে? পাকিস্তানি পেসারদের গতি নাই, ধার কমেছে। নাহিদ রানার মতো একজনকে বড্ড মিস করছে কাপ্তান শান মাসুদ। রমিজের কমেন্ট্রিতে আরও উঠে এসেছে, ঘন্টায় 150 কিলোমিটার গতিতে টানা বল করা চারটিখানি কথা নয়। নাহিদের এগ্রেশন, দুর্দান্ত লাইন লেন্থ মুগ্ধতা ছড়ায়। বলাই যায় চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের প্রেমে মশগুল 92-এর বিশ্বকাপ জয়ী রমিজ। শুধু কি নাহিদ রানা? সাম্প্রতিক সময়ে 3 ফর্মেটেই দুর্দান্ত ছুটছে বাংলার পেস অ্যাটাক। সাদা বলে মোস্তাফিজ আনপ্লেয়েবল, অভিজ্ঞ তাসকিন বড্ড ধারাবাহিক, সুযোগ পেলেই শরীফুল দেখান ভেলকি। এমন পেস আক্রমণ বাংলার ক্রিকেটের জন্য আশীর্বাদ, বলছেন রঙিন পোশাকের ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয়। বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে অনেক আলোচনা হয়, শুধু বাংলাদেশের না, বহির্বিশ্বেও আলোচনা হয়। বাংলাদেশের এখন অনেকের বুমরা আছে, অনেকের স্টার্ক আছে, বা অনেকের আফ্রিদি আছে, কিন্তু বাংলাদেশে 4-5 জন আছে একই সিমিলার কোয়ালিটির। এটা আপনি কিভাবে দেখেন এবং এই পেস অ্যাটাক নিয়ে আসলে অনেক বড় আসলে আমরা স্বপ্নবাজ হতে পারি কিনা? অবশ্যই আলহামদুলিল্লাহ সোফার খুবই ভালো করছে সবাই। আশা করছি যে সামনে বড় ইভেন্টগুলোতেও ভালো করবে এবং তারা ওইভাবে নিজেদের ফিট রাখবে এবং আশা করব যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমকে আরও বেশি বেশি জিতাবে। এটা কি আসলে ব্যাটারদেরও আরও সাহসী করে তোলে যে আমাদের এরকম একটা অ্যাটাক আছে, আমরাও এখন অনেকটা ফিল ফ্রি বা একটু চাপ কম নিয়ে খেলা যায়? অবশ্যই, যদি আমার পিছনে আমাদের অ্যাটাক সম্পর্কে আমরা বলি যে আমরা যদি জানি যে আমার অ্যাটাকে এরকম স্ট্রেংথ আছে, আমরা জানি আমরা কত দূর পর্যন্ত গেলে তাদের জন্য ইজি হবে, অবশ্যই অনেক ইজি করে দেয় জিনিসটা। টেস্ট ক্রিকেটে 5000 রানের মাইলফলক স্পর্শ করল মমিনুল হক।